প্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা, রুবেল স্কুল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আমি মোহাম্মদ রুবেল রানা আছি আপনাদের সাথে। ডিজিটাল ইলেকট্রনিক্স অ্যান্ড মাইক্রোপ্রসেসর বইয়ের দ্বিতীয় অধ্যায়ে আমরা জানব বেসিক ডিজিটাল সার্কিট। গত ভিডিও লেকচারে আমি দেখেছিলাম ডিজিটাল সার্কিটে কোন কোন ধরনের সিগন্যাল ব্যবহার করা হয় এবং তার সংক্ষিপ্ত পরিচিতি। আজকে আমরা দেখব যে ডিজিটাল যে সার্কিট আমরা পড়ব সেই ডিজিটাল সার্কিট কি কি উপাদান থাকে। তবে চলুন শুরু করা যাক। ডিজিটাল সার্কিট আসলে বিভিন্ন ধরনের লজিক গেটের সমন্বয়ে তৈরি করা হয়। আমরা যেহেতু ইলেকট্রিক্যালের ছাত্র, পূর্বে আমরা বিভিন্ন ধরনের ইলেকট্রিক্যাল সার্কিট পড়েছিলাম। একটু মনে করে দেওয়ার জন্য আমি এখানে সেগুলো একটু লিখব। আপনারা দেখুন, আমরা যখন ডিসি সার্কিট করি তখন একটি ডিসি সোর্স ব্যবহার করতাম এবং বিভিন্ন সিরিজে প্যারালালে বিভিন্ন ধরনের ক্যাপাসিটর, রেজিস্টর আমরা এভাবে সংযোগ করে দিতাম। সেটি পড়েছিলাম আমরা ডিসি সার্কিট, ইলেকট্রিক্যাল ডিসি সার্কিট। আবার যখন আমরা সার্কিট 1 এবং সার্কিট 2 পড়েছি তখন এখানে এসি সোর্স ব্যবহার করেছি এবং রেজিস্টর, ইন্ডাক্টর আর ক্যাপাসিটরকে সিরিজে অথবা প্যারালালে সংযোগ করে বিভিন্নভাবে পড়েছিলাম। আসলে সেগুলো সবটাই ছিল আমাদের ইলেকট্রিক্যাল সার্কিট। আর এই ইলেকট্রিক্যাল সার্কিটের উপাদান হিসেবে আমরা তখন পড়েছিলাম, দেখুন, রেজিস্টর ছিল, ইন্ডাক্টর ছিল অথবা ক্যাপাসিটর ছিল। কিন্তু এখন আমরা নতুন করে দেখছি যে ডিজিটাল সার্কিট। তাহলে ডিজিটাল সার্কিটে উপাদান হিসেবে কি থাকবে, এটি একটি প্রশ্নের বিষয়। তাহলে চলুন, ডিজিটাল সার্কিটে এই উপাদান হিসেবে থাকবে বিভিন্ন ধরনের লজিক গেট। এই লজিক গেটগুলো কি? আমরা তো জানি রেজিস্টর কী দ্বারা তৈরি করা হয়, ইন্ডাক্টর কী দ্বারা তৈরি হয়, ক্যাপাসিটর কী দ্বারা তৈরি হয়, কিন্তু এই লজিক গেটগুলো কী দ্বারা তৈরি হয় একটি মনে প্রশ্ন থেকে যায়। আমরা বাজারে এই লজিক গেটগুলো, বিভিন্ন ধরনের লজিক গেট আছে, অ্যান্ড গেট আছে, অর গেট আছে, নট গেট আছে, ন্যান্ড গেট আছে, নর গেট আছে, বিভিন্ন ধরনের লজিক গেট আমরা দেখতে পাই। সেই লজিক গেটের আইসিগুলোর ভিতরে এই লজিক গেটগুলো সুন্দরভাবে সাজানো থাকে। আর এই লজিক গেটগুলো তৈরি করা হয় ট্রানজিস্টর দ্বারা। আর ট্রানজিস্টর তৈরি করা হয় সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়াল হিসেবে সিলিকন দ্বারা। আমরা জানি ট্রানজিস্টর সিলিকন সেমিকন্ডাক্টর দ্বারা তৈরি করা হয়। তাহলে আমরা বুঝতে পারলাম আসলে ডিজিটাল সার্কিট আর কিছু না, লজিক গেটের সমন্বয়ে গঠন করা হয়। আর লজিক গেটগুলো তৈরি করা হয় ট্রানজিস্টর দ্বারা, আর ট্রানজিস্টরগুলো তৈরি করা হয় সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়াল সিলিকন দ্বারা। এটাই হচ্ছে সহজে বোঝার কৌশল। তবে চলুন, এই লজিক গেট যেগুলো আমরা এখন পড়ব, যেগুলো ডিজিটাল সার্কিটের মৌলিক উপাদান, সেই লজিক গেট আবার বিভিন্ন ধরনের আছে। একটু ভালোভাবে খেয়াল করুন যে এখানে দুটি কথা আছে, একটু হচ্ছে লজিক আর একটু হচ্ছে গেট। অর্থাৎ লজিক মানে হচ্ছে যুক্তি আর গেট মানে দরজা। অর্থাৎ যুক্তি দরজা মানে এমন একটি দরজা আছে সেখানে বৈদ্যুতিক সিগন্যাল যাবে, কিন্তু নির্দিষ্ট কিছু যুক্তি মেনে তারপরে সেই দরজা অতিক্রম করতে হবে। আমরা যেহেতু ইলেকট্রিক্যালের ছাত্র, তাই এই ডিজিটাল সার্কিটটাও বুঝবো একটু ইলেকট্রিক্যালের মতো করে। তবে চলুন শুরু করা যাক, কিভাবে আমরা এই লজিক গেট বুঝতে পারবো। লজিক গেট মূলত 3 ধরনের হয়। সেই 3 ধরনের লজিক গেটকে বলা হয় বেসিক গেট বা মৌলিক গেট। প্রথমে আমরা এই বেসিক গেট সম্পর্কে জানব। বেসিক গেট 3 ধরনের হয়। কয় ধরনের হয়? 3 ধরনের। একটা হয় অ্যান্ড গেট, আমি এখানে লিখে দিচ্ছি, আর একটা হয় অর, আর আরেকটি হয় নট গেট। এই 3 ধরনের গেটকে বলা হয় বেসিক গেট বলা হয়। বেসিক গেটের এই প্রথমেই আমরা অ্যান্ড গেট নিয়ে আলোচনা করব। অ্যান্ড গেট আলোচনা করার জন্য আমরা ইলেকট্রিক্যাল সার্কিটের সাহায্য নেব, কেননা আমরা বলেছি আমরা ইলেকট্রিক্যালের ছাত্র। তাই ইলেকট্রিক্যাল সার্কিটের সাহায্য নিয়ে যদি ডিজিটাল সার্কিটটি আমরা বুঝি তাহলে খুবই সহজ হবে। তবে চলুন আমি দেখি আমরা এখন বুঝবো কোন গেট, অ্যান্ড গেট। তা আমি এখানে অ্যান্ড লিখে রাখলাম। এখন একটু ভালোভাবে খেয়াল করুন, আমি একটি ইলেকট্রিক্যাল সার্কিট আঁকাবো, ডিসি সার্কিট। এই যে একটি সোর্স দিলাম, ভোল্টেজ সোর্স, এখানে একটি সুইচ দিচ্ছি, এখানে আরেকটি সুইচ দিলাম, দিয়ে এখানে একটি লাইট দিয়ে দিলাম। এটি হচ্ছে লাইট। এই সুইচের নাম দিয়ে দিলাম আমি এ, এই সুইচের নাম দিয়ে দিলাম আমি বি। এখন
আমি যদি এই লাইটটাকে জ্বালাতে চাই তাহলে আমাকে দেখুন তো, শুধু এ সুইচ যদি আমি অন করে দিই বা এখান থেকে এখানে আমি যদি টাচ করিয়ে দিই তাহলে কি এই লাইট জ্বলবে? জ্বলবে না, কেননা বি সুইচ তো তখনও আমি অন করিনি। তাহলে এই পরিবাহী তারে তো কারেন্ট প্রবাহ হবে না, তাই লাইটও জ্বলবে না। আমি বি সুইচকে অন করলাম কিন্তু এ সুইচ আমার খোলা আছে, তাহলে কি লাইট জ্বলবে? জ্বলবে না। দেখুন একটি ভালোভাবে যুক্তিটি বোঝার চেষ্টা করুন। যখন আমরা এ সুইচকেও অন করে দেব, বি সুইচকেও অন করে দেব, তখনই কিন্তু আমার কি হবে? এই লাইট জ্বলবে। আর এই যে আমি অন বলছি না, অন এবং অফ দুটি বিষয় ভালোভাবে খেয়াল করুন। আমরা যখন অন বলবো মানে এই সুইচকে আমরা অন করে দেব, এখানে লাগিয়ে দেব, তখন বলবো অন। অন মানে এই বাইনারিতেও অন আমরা বুঝবো। আর যখন আমরা বলবো সুইচটি অফ আছে বা খোলা আছে, তখন আমরা সেটিকে বলবো অফ আছে। খোলা আছে মানে কি? অফ আছে, তখন আমরা বুঝবো জিরো। এটা বাইনারিতে রিপ্রেজেন্টেশনের একটি প্রক্রিয়া। কেননা ডিজিটাল ইলেকট্রনিক্স বইতে আমি প্রথমেই বলেছিলাম যে বাইনারি পদ্ধতিতেই আসলে আমরা পরবর্তী সকল চ্যাপ্টার ব্যবহার করব। দেখুন এখানেও আমি সেই বাইনারির সাহায্য নিচ্ছি। বাইনারি 1 বিট দ্বারা আমরা বোঝাবো 1, অর্থাৎ এই সুইচটি বদ্ধ হয়ে করে দেব বা এখানে লাগিয়ে দেব। আর অফ মানে কি? অফ বলতে গেলে জিরো বোঝাবো, জিরো দ্বারা রিপ্রেজেন্ট করলে তখন আপনারা ধরে নেবেন সেটি অফ আছে বা এই সুইচটি খোলা আছে। আর সুইচ খোলা থাকলে তো কোনো কারেন্ট প্রবাহ হবে না, এটি বুঝে নিন। যখন সুইচ একেও আমরা অন করে দেব, বিকেও আমরা অন করে দেব, তখন এই ভিতর দিয়ে কারেন্ট প্রবাহ হবে এবং এই লাইটটি জ্বলে আসবে। কিন্তু আমি একে অন করলাম কিন্তু বি আছে আমার খোলা বা অফ আছে, তখন কিন্তু এই লাইট জ্বলবে না। অথবা বি যখন অন করব, বি অন করলাম কিন্তু এ আমি খুলে রাখলাম বা অফ আছে, তখন কি এ লাইট জ্বলবে? জ্বলবে না। যখন আমি একেও অন করব আর বিকেও অন করে দেব, তখন কি হবে? কারেন্ট এই দিক দিয়ে এই যে অন করে দেওয়ার কারণে এটা শর্ট হয়ে যাবে সুইচ, এবং এই ভিতর দিয়ে কারেন্ট ফ্লো হবে এবং লাইটটি জ্বলে আসবে এবং কারেন্ট এখানে চলে আসবে। তাহলে সার্কিট সম্পন্ন হবে এবং লাইটটি জ্বলবে। ঠিক এই কাজটি ইলেকট্রিক্যাল সার্কিটে আমরা বুঝতে পারলাম। এখন এই কনসেপ্টটি জাস্ট একটি লজিক গেট আলাদা একটা প্রতীকের মাধ্যমে প্রকাশ করব, তাহলেই আসলে সেই প্যাকেজটির নাম হয়ে যাবে লজিক গেট। আর সেই ধরনের গেট আসলে ডিজিটাল সার্কিটে ব্যবহার করব। তবে চলুন, এই ইলেকট্রিক্যাল, এটা হচ্ছে এই অ্যান্ড গেটের ইলেকট্রিক্যাল সার্কিট আমরা অলরেডি বুঝে ফেলেছি যে অ্যান্ড গেটের ইলেকট্রিক্যাল সার্কিট এমন হবে। অ্যান্ড মানে হচ্ছে এবং, তার মানে এটি এভাবে মনে করে রাখবেন, যদি কোনো গেটের উভয় ইনপুট হাই হয় তখনই কিন্তু আউটপুট হাই হবে। উভয় ইনপুট, এখানে 3টি সুইচ যদি থাকতো 3টি সুইচই কিন্তু অন হওয়া লাগতো। যদি 4টি সুইচ থাকতো তাহলে 4টি সুইচ অন হলেই কিন্তু আউটপুটে লাইট জ্বলতো। তাহলে এই জিনিসটাকে একটি প্রতীকের মাধ্যমে আমরা দেখি, সেটা হচ্ছে লজিক গেটের প্রতীক, লজিক অ্যান্ড গেটের প্রতীক দেখব। এখন লজিক অ্যান্ড গেটের প্রতীক বুঝতে গেলে ঠিক এরকম দেখতে, এরকম একটি সোজা দাগ থাকবে, তারপরে এখানে একটু কার্ভ করে দেব এই যেরকম। যেহেতু আমরা এখানে সুইচ দুইটা ব্যবহার করেছি, এই দুইটা সুইচ মানেই হচ্ছে ইনপুট টার্মিনাল। দেখুন, আর লজিক গেটের যে সংজ্ঞা আমরা জানি, লজিক গেট কাকে বলে? যে ডিভাইসের এক বা একাধিক ইনপুট টার্মিনাল থাকে কিন্তু আউটপুট থাকে মাত্র একটি, তাকে বলা হয় লজিক গেট। এই বিষয়টি আপনারা হয়তো জানেন। তাহলে দেখুন যে লজিক গেট বা অ্যান্ড গেটও তো একটি লজিক গেট, তার মানে এরও এক বা একাধিক ইনপুট থাকবে আর আউটপুট থাকবে একটি। তাহলে এখানে আমরা শুধুমাত্র দুটি ইনপুট ব্যবহার করেছি, তাই এর প্রতীকেও আমরা দুটি ইনপুট দেখাবো, যার একটিকে বলবো এ আর একটিকে বলবো বি। আর আউটপুটটি আমরা যেহেতু এখানে একটি লাইট ব্যবহার করেছিলাম তাই আউটপুট একটি ব্যবহার করব। আর মনে রাখতে হবে লজিক গেটের কিন্তু আউটপুট একটি হয়, ইনপুটগুলো থাকে বাম দিকে আর আউটপুট থাকবে ডান দিকে। ভালোভাবে খেয়াল করুন। এখন আউটপুট হিসেবে এখানে লাইট লিখে দিয়েছিলাম কিন্তু এখানে লাইট না দিয়ে আমি অয় দিলাম, যে আউটপুট অয়। তাহলে এখানে দেখতে পাচ্ছি যে অ্যান্ড গেটের হচ্ছে দুটি টার্মিনাল এ বি, দুটি টার্মিনাল দুটি সুইচের মতো কাজ করবে। এখন ওয়াই হচ্ছে আউটপুট। এখন এইটিকে, এই সার্কিট আমরা বুঝতে পেরেছিলাম, কি করেছিলাম? এ সুইচকেও যখন অন দিয়েছিলাম, বি সুইচকেও যখন অন দিয়েছিলাম বা অন করেছিলাম, তখনই লাইটে আলো জ্বলেছে, বাকি কোনো ক্ষেত্রে জ্বলেনি। তাই এখানেও সেই একই কাজ হবে। একে যখন আমরা অন দেব, বিতেও যখন আমরা অন দেব, তখন আমরা আউটপুট ওয়াইয়ের স্থানে কি পাবো? অন পাবো বা লাইট জ্বলবে। এটি হচ্ছে আমাদের মেইন যে কনসেপ্ট সেটি। এছাড়া কোনো অবস্থাতেই আমরা আউটপুট পাবো না। অর্থাৎ দেখুন, বিষয়টি আমি আরও সুন্দর করে বুঝিয়ে দিচ্ছি। এতে যদি আপনি 0 দেন
বিতে যদি আপনি অন দেন তাহলে কি আউটপুটে এই লাইট জ্বলবে? লাইট যদি না জ্বলে তাহলে কী হবে? জিরো হবে। অর্থাৎ এ আছে আপনার সুইচ খোলা বা অফ আছে, জিরো দিলেন, আর বিতে অন দিলেন, সেই ক্ষেত্রেও কিন্তু লাইট জ্বলবে না। এর অর্থ হচ্ছে আউটপুটে আমরা জিরো পাবো। যদি লাইট জ্বলে সেই ক্ষেত্রে আউটপুটে আমরা বলবো অন পাবো। যেহেতু বাইনারি প্রকাশ করা হয় মাত্র দুটি সংখ্যা দিয়ে, জিরো এবং অন দ্বারা, তাই অবশ্যই আপনাকে জিরো ওয়ান দ্বারা এই ডিজিটাল সার্কিটের অপারেশনগুলো প্রকাশ করতে হবে। আশা করি আপনারা অ্যান্ড গেটের এই বেসিক কনসেপ্টটুকু বুঝতে পেরেছেন। এটা যদি বুঝতে পেরে থাকেন তবে চলুন আমরা একটা ট্রুথ টেবিল দেখে নিই, তাহলে এই অপারেশনটা আরও বেশি ক্লিয়ার হয়ে যাবে। ট্রুথ টেবিল, যার বাংলা নাম হচ্ছে সত্যক সারণী, সেই ট্রুথ টেবিলটা আমরা আঁকাবো। এইভাবে একটা টেবিল তৈরি করে নেব। টেবিল তৈরি করে দেওয়ার পর আমরা দেখতে পাচ্ছি যে টেবিলে কি কি থাকবে। এখানে আমরা দেখতে পাচ্ছি দুটা ইনপুট আছে, একটা আউটপুট আছে। ঠিক তাই আমরা ইনপুটের জন্য একটা সাইড ব্যবহার করব, আর এদিকে কি দিব? আউটপুট। এখন ইনপুট কয়টা আছে? এ এবং বি। তো এ এবং বির জন্য দুইটা ঘর আমি এখানে দিয়ে নিলাম, যার এক জায়গায় থাকবে এ আর এক জায়গায় থাকবে বি। আর আউটপুট আমরা কি দিয়েছিলাম? অয় দিয়েছিলাম। এই যে আউটপুটে অয় দেখালাম। এখন দুইটা ইনপুটের জন্য আমাদের, দুইটা ইনপুট টার্মিনালের জন্য মোট আমাদের কয়বার ইনপুট দেওয়া লাগবে এবং কতবার সাজিয়ে দেওয়া যাবে সেটা জানার জন্য আমাদের একটা সূত্র আছে, সেটা হচ্ছে 2n। যেহেতু বাইনারির মাত্র দুটি সংখ্যা 0 এবং 1, তাই বাইনারির বেস এই যে 2 এখানে আবারও ব্যবহার হচ্ছে, ভালোভাবে খেয়াল করুন। আর এখানে n বলতে বোঝাচ্ছে কয়টা ইনপুট টার্মিনাল আছে। দেখুন এখানে দুইটা ইনপুট টার্মিনাল ব্যবহার করেছি, এ এবং বি। তাই এখানে বুঝতে পারছি n এর মান কত হবে? n এর মান 2 হবে। আর 2 এর পরে যদি স্কোয়ার হয় 2 দুগুণে 4। তাহলে বুঝতে পারছি এই যে ইনপুটের যে স্টেট, আমরা 4টা ইনপুট দিতে পারবো 0 আর 1কে সাজিয়ে। সেটি কীভাবে? 0 এবং 1কে সাজিয়ে আমরা 4টি ইনপুট তৈরি করতে পারবো। সেটি কীভাবে একটু দেখুন। যেখানে আমি 4টি ঘর করে নিই, যেহেতু আমি এই সূত্র দিয়ে বের করে নিলাম যে 2টি ইনপুট টার্মিনালের জন্য আমার 4টা ইনপুট স্টেট হবে। এখন আমরা দেখতে পাচ্ছি এ বি দুইটা ইনপুট টার্মিনাল লিখেছি। এখন একে এক সময় আমরা কি করব? এতে এক সময় দিব 0, বিতেও 0, অর্থাৎ এতেও 0 দিব, বিতেও 0 দিব। তারপর আমরা করতে কি পারি? এতে 0 দিব আর বিতে অন দিব। এরকম করতে পারি না? অবশ্যই। তো এই যে এতে 0 দিলাম, বিতে অন দিলাম। এখন আমরা তারপরে কি করতে পারি? এতে অন দিব, বিতে 0 দিব। এই যে এতে অন দিলাম, বিতে 0 দিলাম। এরপর আমরা কি করতে পারি? এতে 1 দিতে পারি, বিতে 1 দিতে পারি। এই যে এতে 1 দিলাম, বিতে 1 দিলাম। তাহলে দেখুন এ ছাড়া কিন্তু আমরা আর সাজাতে পারি না। সেজন্য বললাম যে দুইটা টার্মিনালের জন্য আমাদের 4টি ইনপুট স্টেট হবে। দেখুন 1 2 3 4। ভালোভাবে খেয়াল করে দেখুন, 2 বিট সহকারে দুইটি ইনপুট টার্মিনাল মানে 2টি বিটের আপনারা হবে। এই যে এ বি। এখন এটি কিন্তু 0 0 মানে 0, 0 1 এ এটি 1, 1 0 মানে 2, বাইনারি 2, আর 1 1 মানে কত? 3। অর্থাৎ এটি হচ্ছে 0 1 2 3। জাস্ট এই ডেসিমাল ভ্যালুকে এই মাঝে বাইনারি রিপ্রেজেন্টেশনও কিন্তু আমরা অলরেডি করে ফেলেছি। সেটি এভাবেও বুঝলে হয় এবং এভাবেও বুঝলে হয়। দেখুন 0 0 মানে কি? বাইনারিতে 0 0 মানে কিন্তু ডেসিমালে 0, ডেসিমালে 1 মানে কত? বাইনারিতে প্রকাশ করলে 0 1, আর 2 যদি প্রকাশ করতে চাই 1 0, আর যদি 3 প্রকাশ করতে চাই, বাইনারিতে 3 প্রকাশ করতে চাইলে 1 1। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। আর বুঝতে না পারলেও কোনো অসুবিধা নেই, পরবর্তী আরও ভিডিওতে বিষয়টি আরও ক্লিয়ার হয়ে যাবে। এখন দেখুন, এখন এ সুইচও 0, বি সুইচও 0, এ সুইচও খোলা, বি সুইচও খোলা। তখন কি এই লাইট জ্বলবে? লাইট জ্বলবে না। তার মানে লাইট জ্বলবে না মানে কি? অফ থাকবে, অফ মানে 0। এরপরে দেখুন কি, এ সুইচ অফ, বি সুইচ অন। এ সুইচ অফ হয়ে আছে কিন্তু বি সুইচ অন করেছেন, লাইট কি জ্বলবে? জ্বলবে না। তার মানে আউটপুট পাবো না, 0। তার মানে এই ট্রুথ টেবিলের এ 0 বি 1 সমান 0। তারপর দেখুন এই স্টেটটা আমরা দেখতে চাচ্ছি। এ 1 মানে এ সুইচকে আমরা অন করে দিলাম বা বদ্ধ করে দিলাম, আর এখানে আমরা বিতে 0 দিলাম। আমরা এটি দেখছি এতে 1 আর বিতে 0। তাহলে কি এই লাইট জ্বলবে? জ্বলবে না, কেননা এখানে খোলা আছে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি লাইট জ্বলবে না। তার মানে এখানেও আমি আউটপুটে আলো পাবো না, অর্থাৎ 0 পাবো।
যখন এতেও 1 বিতে 1 তখন কি হয়, যখন এতেও আমি 1 দিচ্ছি বিতেও আমি 1 দিচ্ছি তখন উভয় সুইচই এখানে অন হচ্ছে এবং এই ভিতর দিয়ে কারেন্ট ফ্লো হচ্ছে এবং লাইট জ্বলবে। তার মানে A1 B1 হলে আমরা আউটপুটে আলো পাবো, মানে আউটপুট অন হবে বা হাই হবে। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা একটু খেয়াল করে দেখুন, আউটপুটের দিকে খেয়াল করুন যে আমরা কখনো আউটপুটে পাচ্ছি না যখন উভয় ইনপুট হাই হচ্ছে, মানে এতেও 1 হচ্ছে বিতেও 1 হচ্ছে, তখনই কিন্তু আমরা অন পাচ্ছি। তাহলে অ্যান্ড গেট হচ্ছে এমন এক ধরনের গেট যার উভয় ইনপুট বলতে গেলে এ বি দুটা কি বোঝাচ্ছি, যদি 3টা থাকতো 3টা, 4টায় যদি ইনপুট হতো 4টা, সবগুলোই হাই হওয়া লাগবে, সেজন্য বলছি উভয় ইনপুট। অর্থাৎ অ্যান্ড গেট হচ্ছে এমন এক ধরনের গেট যার উভয় ইনপুট হাই হলে আউটপুট হাই হয়, অন্যথায় কি হয়, অন্যথায় লো হয় বা জিরো হয়, তাকেই বলা হয় অ্যান্ড গেট। আশা করি আপনারা অ্যান্ড গেটের এই বেসিক কনসেপ্টটুকু বুঝতে পেরেছেন। অ্যান্ড গেটের ইলেকট্রিক্যাল সমতুল্য সার্কিট, তারপরে অ্যান্ড গেটের যে প্রতীক এবং অ্যান্ড গেটের ট্রুথ টেবিল সবগুলোই বুঝতে পেরেছেন। এরপর আমরা দেখব অর গেট কী এবং কিভাবে কাজ করে। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, এখন আমরা দেখব অর গেট কী এবং কাকে বলে, তার ইলেকট্রিক্যাল সার্কিট ডায়াগ্রাম, তারপরে অর গেটের সিম্বল দেখব এবং অর গেটের ট্রুথ টেবিল দেখব, যেমনটি পূর্বে আমরা পড়েছিলাম অ্যান্ড গেটের মতো করে। তবে চলুন শুরু করা যায়। অর গেট হচ্ছে এমন একটি গেট যার যে কোনো একটি ইনপুট হাই হলেই আউটপুট হাই হবে। আমি সংজ্ঞাটা আগেই দিয়ে দিলাম যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। অর্থাৎ অর গেটের এক বা একাধিক ইনপুটের ভিতর থেকে যে কোনো একটা ইনপুট যদি হাই হয় বা অন হয় তাহলেই কিন্তু আউটপুট হাই হবে, এটি আপনাদের খেয়াল রাখতে হবে। তবে চলুন এই সংজ্ঞাটিকে কেন্দ্র করে আমরা প্রথমেই ইলেকট্রিক্যাল সার্কিট দেখি। আমরা এখন পড়ব অর গেট, তাই এখানে অর লিখে রাখলাম। এখন যে আলোচনা হবে সবগুলোই অর গেট সম্পর্কে হবে। এটি বোঝার জন্য পূর্বের মতো আমরা ইলেকট্রিক্যাল যে সার্কিট সেটি আমরা আঁকাবো। এই যে একটি সোর্স আমরা দিলাম, ডিসি সোর্স, এরপর এখানে আমরা সুইচ দেব, এখানে একটা দিলাম সুইচ, এখানে দিলাম আর একটা সুইচ। এই দুইটি সুইচকে আমরা এইভাবে একটা লাইটের সাথে কানেক্ট করে দিলাম, আর এখানে এটিকে বলে দিলাম যে লাইট। এই সুইচের নাম আমরা দিয়ে দিলাম এ, আমি এটা ভিতরে দিব আমার একটু সুবিধার জন্য, আর এই সুইচের নাম আমরা দিলাম বি। অর্থাৎ একটু ভালোভাবে খেয়াল করুন শিক্ষার্থী ভাই বোনেরা, যদি আমরা এ সুইচকে অন করি বা এক দিই, এই এক দেওয়ার অর্থ হচ্ছে সুইচকে অন করে দেওয়া, আর জিরো দেওয়ার অর্থ হচ্ছে সুইচ অফ থাকা। এটা মনে রাখতে হবে যে এতে যদি আমরা অন দিই বা অন করে দিই আর বিকে যদি আমরা খুলে রাখি তাহলে কি এই লাইট জ্বলবে? হ্যাঁ, অবশ্যই জ্বলবে। কীভাবে সেটি দেখুন। আর এখন এ যখন অন থাকবে তখন কারেন্ট এইখান থেকে গিয়ে এই পথ দিয়ে গিয়ে এই ভিতর হয়ে এদিক থেকে এসে এই বরাবর গিয়ে লাইটের ভিতর দিয়ে এসে ব্যাটারির নেগেটিভ টার্মিনাল চলে আসবে, অতএব লাইটটি জ্বলবে। তার মানে বুঝতে পারছি যে অর গেট হচ্ছে এমন এক ধরনের গেট যার যে কোনো একটি ইনপুট হাই হলে বা একটি ইনপুট অন হলে আউটপুট হাই হচ্ছে বা আউটপুটে আমরা পাচ্ছি, তাহলে সেই ধরনের গেটকে বলা হয় অর গেট। এখন যে এর শর্ত হলো কমপক্ষে একটি অন হলেই কিন্তু কি হবে, আউটপুট হাই হবে। এখন যদি দুটি আমি অন করে দিই দেখুন তাও কিন্তু হবে। বিষয়টি কীরকম, এটাকেও অন করে দিলাম, অর্থাৎ এটাও তখন শর্ট হয়ে গেল। এখন এই পজিশনে কি হয়, যখন এখানে অন করে দিই তখন কারেন্ট এখান থেকে গিয়ে এখানে এসে দুটি রাস্তা পায়, একটা এদিকে একটা এদিকে। এদিকে যে কারেন্টটা ভাগ হয়ে যাচ্ছে সেটা এদিক দিয়ে এসে এখানে চলে আসলো, এদিক দিয়ে যেটি গেল সেটা এদিক দিয়ে এসে কারেন্ট এখানে এসে দুই কারেন্ট একসাথে যোগ হয়ে এই লাইটের ভিতর দিয়ে গিয়ে লাইটটা জ্বললো এবং কারেন্ট ব্যাটারির নেগেটিভ টার্মিনালে চলে আসলো। তাহলে বুঝতে পারছি যে উভয় ইনপুট হাই হলেও লাইট কিন্তু হাই হচ্ছে। তাহলে এখানে আমি কি বলবো, যে কোনো একটা ইনপুট যদি হাই হচ্ছে তখনই কিন্তু আউটপুট আমরা পাচ্ছি। কিভাবে পাচ্ছি সেটা কিন্তু কারেন্ট ফ্লো দিয়ে আমি বোঝাই দিচ্ছি। এখন দেখুন, কিন্তু যদি উভয়কেই আমি যদি 0 0 করে দিই বা উভয়টি সুইচই যদি আমি বদ্ধ রাখি তখন কী হবে, এখানেও 0 বিতেও 0। তখন কি হবে, এখানে 0 দেওয়ার অর্থ হচ্ছে এই সুইচ আমি অফ রেখেছি বা সুইচ খোলা অবস্থায় আছে। এখন এখানেও 0 এখানে 0 দেওয়ার কারণে এখান থেকে কারেন্ট গিয়ে এখানে যদি খোলা সার্কিট থাকে, সুইচ যদি অফ থাকে কারেন্ট কি যেতে পারবে? পারবে না। এখানে এসেও দেখছে এখানে সুইচ খোলা, যেতে পারবে না, অর্থাৎ এখানে লাইট জ্বলবে না। তার মানে কন্ডিশন হচ্ছে লাইট জ্বলতে হলে যে কোনো একটা সুইচ অন করলেই কিন্তু আমার লাইট জ্বলবে।
তার মানে OR গেটের সংজ্ঞাটা আরেকটু খেয়াল করুন। OR গেট হচ্ছে এমন এক ধরনের গেট যার যে কোনো একটি ইনপুট হাই হলে আউটপুট হাই হয়, তাকে বলা হয় OR গেট। চলুন বিষয়টা এটার সাথে একটু ট্রুথ টেবিলটা মিলিয়ে নিই। ট্রুথ টেবিলের সাথে সাথে আমরা OR গেটের প্রতীকটাও দেখে নিব। এখন প্রথমেই আমরা একটু OR গেটের প্রতীকটা দেখে নিই। OR গেটের প্রতীক আঁকানোর জন্য আমাদের প্রথমেই একটু বাঁকা করে দিবেন ভেতরের অংশটা, তারপরে এই অংশটা একটা কার্ভ দিয়ে দিবেন। এরপর আমরা জানি এর বাম সাইডে কে থাকে ইনপুট টার্মিনালগুলো এবং ডান দিকে থাকে আউটপুট টার্মিনাল। আর আউটপুট টার্মিনাল সবসময় একটি হবে, কখনো একটির উপরে হবে না, এটি খেয়াল করতে হবে। আমরা এই সার্কিটের আলোকে ইনপুট টার্মিনাল কয়টি দিয়েছি? ইনপুট একটা, দুইটা সুইচ যেহেতু ছিল তাই প্রতীকে দুইটা টার্মিনাল দেখাবো, একটা হচ্ছে এ আর একটা হচ্ছে বি। এই যে আমরা দিলাম এ, এই যে দিলাম বি। আর আউটপুটে যেহেতু লাইট একটি ছিল, আর অবশ্যই আমরা জানি যে কোনো লজিক গেটের আউটপুট কিন্তু একটি হবে, এটি খেয়াল করে রাখতে হবে। আউটপুটকে আমরা অয় দ্বারা প্রকাশ করছি, অয় দ্বারা প্রকাশ করা যায়, কোনো বিষয় না। এখন কি বলেছিলাম, এটি হচ্ছে আমাদের OR গেটের প্রতীক। এখন চলুন আমরা এই পোর্শনটা যদি বুঝে থাকি, একই সাথে ট্রুথ টেবিলটাও আমরা করে দেখি। ট্রুথ টেবিল আমি এখানে একটি আঁকিয়ে ফেলি। দেখুন যে একটি লজিক গেটের একদিকে থাকে ইনপুট এবং আরেকদিকে থাকে আউটপুট। তাই ট্রুথ টেবিল যখন আমরা আঁকাবো তখন এরও একদিকে ইনপুটের জন্য আর একদিকে আউটপুটের জন্য। তাহলে এই সাইডটা ইনপুটের জন্য ব্যবহার করব, তাই এদিকে দিব আমরা ইনপুট, আর এদিকটা যেহেতু আউটপুটের জন্য ব্যবহার করব, এদিকে লিখব আমরা আউটপুট। এরপর দেখতে পাচ্ছি ইনপুট কয়টি আছে? দুইটি, এ এবং বি। তাই এ বি এর জন্য আবার একটু আমরা স্লট তৈরি করে নেব। এর মাঝে একটাকে দিব আমরা এ আর একটাকে দিব আমরা বি। আর আউটপুট কয়টি? একটি, তাই আউটপুটের পজিশনে ওয়াই আছে, ওয়াই আমরা লিখে দিলাম। এরপর আমরা দেখতে পাচ্ছি যে দুইটা ইনপুটের জন্য ইনপুট স্টেট কয়টা হয়? আমরা জানি ইনপুট স্টেট কয়টা হবে, সেই সূত্র হচ্ছে 2n। এখানে 2 হচ্ছে বাইনারির বেস 2, আর এখানে n হচ্ছে নাম্বার অফ টার্মিনাল। দেখুন তো এখানে n এর মান কত হবে? n এর মান 2 হবে, কেননা দুইটা টার্মিনাল, 1 2। তাহলে 2 বা 2 স্কোয়ার, আর 2 স্কোয়ার মানে 4, অর্থাৎ দুইটা ইনপুট টার্মিনালের জন্য আমার 4টা ইনপুট স্টেট হবে। তাহলে চলুন সে 4টে ইনপুট স্টেট কী কী আমরা দেখে নিই। আমি এখানে ছকগুলো আঁকিয়ে রাখছি যাতে আমাদের সুবিধা হয়, শুধু পূরণ করে দেব। এই যে 4টা স্টেটের জন্য আমি খালি ঘর রেখে দিলাম। এখন ইনপুটগুলো দিতে হবে 0, আমি লিখে দিই এখানে 0 1 2 3। এই ডেসিমাল ভ্যালুর এই ফরম্যাটে আমাদের ইনপুটগুলো দিতে হবে। এখন 0 ডেসিমালকে যদি বাইনারিতে লিখতে চাই তাহলে এখানে লিখব 2 বিট সহকারে, যেহেতু দুইটাই ইনপুট 0 0, তাহলে কিন্তু আমি 0 লিখতে পারি ডেসিমালে। তারপর 1 লিখতে চাই, 1 লিখতে চাইলে মানে কি 0 1। এরপর আমি 2 লিখতে চাই, 2 মানে কত? 1 0। ভালো করে খেয়াল করে দেখুন। 3 লিখতে চাই, 3 মানে কত বাইনারিতে? 1 1। তাহলেই হয়ে গেল আমাদের ইনপুট স্টেটগুলো। এটি যদি কারোর খেয়াল না থাকে আপনারা এভাবে লিখবেন। দেখুন, একটা 0 একটা 1, একটা 0 একটা 1, তারপর দুইটা 0 দুইটা 1, দুইটা 0 দুইটা 1। এর পাশে যদি আরও থাকতো তাহলে কি হতো? 4টা 0 4টা 1, 4টা 0 4টা 1। তখন কিন্তু ইনপুট স্টেট আমাদের আরও বেশি হতো। তখন এই সূত্র দিয়ে কয়টা ইনপুট স্টেট হতো আমাদের বের করে নেওয়া লাগতো। তবে চলুন ফাঁকিবাজি আমরা পরে শিখব, আগে বেসিক কনসেপ্টগুলো শিখে নিই। এখন দেখতে পাচ্ছি যে এতেও যদি 0 হয়, বিতেও যদি 0 হয়। এইখানে আসুন, এতেও 0 বিতেও 0, লাইট কি জ্বলবে? জ্বলবে না। তাই এখানে লাইট জ্বলবে না অর্থ কি? আউটপুট লো, মানে আউটপুট পাচ্ছি না, আউটপুট 0। এরপর এই ইনপুটের পজিশনে আসুন, এটি তো হয়ে গেল দেখলাম। এখন এটিকে দেখব। এতে 0 মানে এতে 0 আছে কিন্তু বিতে কি 1 আছে, তখন কি আউটপুট আমরা পাবো? দেখি, হ্যাঁ, কারেন্ট এদিক দিয়ে এসে এদিকে যাচ্ছে না ঠিকই, কিন্তু সব কারেন্টটাই কিন্তু এখানে অন থাকার কারণে এদিক দিয়ে এসে এদিক দিয়ে চলে যাবে। অর্থাৎ এতে 0 বিতে 1 হলে লাইট আমার জ্বলছে, তার মানে আউটপুট আমরা কি পাচ্ছি? তার মানে আউটপুট হাই। আর হাই বোঝাতে বাইনারি 1 বোঝায়, এটা আমরা জানি যে 1 মানে হাই, 0 মানে লো। এরপর দেখুন, এতে 1 বিতে 0। এখানে একটু আমি আপনাদের আবারও দেখে দিচ্ছি, এতে 1 বিতে 0। এর অর্থ হচ্ছে এ সুইচকে 1 করে দিলাম, কিন্তু বি সুইচকে আমরা কি করে দিলাম?
খুলে রাখলাম, তাহলে কি লাইট জ্বলবে? হ্যাঁ, তাহলে লাইট জ্বলবে। কারেন্ট এদিক দিয়ে গিয়ে এই দিক দিয়ে এসে এই লাইটের ভিতর দিকে এইদিকে চলে আসবে, অর্থাৎ A1 B0 হলেও আমাদের লাইট জ্বলছে, মানে আউটপুট হাই পাচ্ছি। এরপর এ সুইচকেও যদি অন করি এবং বি সুইচকেও যদি অন করি তাও কিন্তু আমার লাইট জ্বলবে। তাহলে A1 B1 হলেও তাও আউটপুট পাচ্ছি বা হাই হচ্ছে, সেজন্য এখানে অন করে দিলাম। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, এখন এসেছে আমাদের সিদ্ধান্ত নেওয়ার সময়। দেখুন আউটপুটের দিকে একটু খেয়াল করুন। আমরা শুধু জিরো পেয়েছি কখন? যখন এতেও জিরো বিতেও জিরো হয়েছে, সেই ক্ষেত্রেই খালি আউটপুট আমরা জিরো পেয়েছি। বাদ বাকি সকল ক্ষেত্রে আউটপুটে হাই পেয়েছি বা অন পেয়েছি। দেখুন কেন? কারণ মিনিমাম এই পজিশনে ইনপুটগুলোর দিকে তাকান, একটা ইনপুট কিন্তু কোনো না কোনো সময় কমপক্ষে একটা ইনপুট হাই ছিলই। তার মানে অর গেটের সংজ্ঞাটা হচ্ছে এখান থেকেই আমরা দিয়ে দেব যে অর গেট হচ্ছে এমন এক ধরনের গেট যার কমপক্ষে একটি ইনপুট হাই হলেই আউটপুট হাই হয়, তাকেই বলা হয় অর গেট। আশা করি আপনারা এই বিষয়টি অতি সহজে বুঝতে পেরেছেন। এটি যদি বুঝতে পেরে থাকেন, এরপরে আমি দেখাবো নট গেট। তবে অর গেটের আরও একটি বিষয় আপনাদের দেখানো দরকার, সেটা হচ্ছে বুলিয়ান এক্সপ্রেশন। সেটি কিভাবে একটু দেখুন। এই যে আউটপুটটা যে পাচ্ছি, এটা একটা আমরা সমীকরণের মাধ্যমেও লিখতে পারি। দেখুন এটিকে বলা হয় y সমান a প্লাস বি, এইভাবে। আর যোগের সিস্টেমে কি হয় যে এখানে এতে যখন জিরো বিতে যখন জিরো, তখন কি হবে? জিরো এবং জিরো যোগ করলে জিরো, তার মানে আউটপুটও জিরো। এরপর এই স্টেটটা দেখুন, এই সমীকরণের মাধ্যমে আউটপুটগুলো কিন্তু আমরা নির্ণয় করতে পারবো, যদি অর গেটের ক্ষেত্রে এটা আমাদের খেয়াল থাকে। এখন এতে আমি কি দিচ্ছি? জিরো, কিন্তু বিতে আমি কি দিচ্ছি? ওয়ান। তাহলে বিতে ওয়ান দিলে জিরো আর ওয়ান যোগ করলে কত হয়? ওয়ান হয়। এই যে দেখুন ওয়ান আউটপুটে, ওয়ানই তো পেয়েছি, ঠিক আছে। এরপর একটু ভালোভাবে খেয়াল করুন, এইটার ক্ষেত্রে আমি দেখব যে এই সমীকরণে বসে কি হয়। এতে আমি দিচ্ছি ওয়ান, বিতে কত? জিরো, এই যে যোগ জিরো, তাহলে কত হবে? তাও ওয়ান হবে। হ্যাঁ ঠিক আছে, এই যে বিতে আউটপুটে ওয়ান, এই যে ওয়ান, মিলে গেছে। এরপর দেখি, এরপর এইটা দেখি, এতে আমি কি দিচ্ছি? ওয়ান, বিতেও আমি দিচ্ছি ওয়ান, আর ওয়ান ওয়ান যোগ করলে বাইনারিতে কত হয়? টু হয়। কিন্তু এখানে বাইনারির আসলে টু এর বিষয় না, আসলে এটা যেহেতু একটা লজিক সার্কিট, সেখানে সিগন্যাল যাচ্ছে কি যাচ্ছে না এটাই মূল বিষয়। আসলে সেখানে জিরো পাচ্ছি না কিছু কিছু পাচ্ছি, সেটা হচ্ছে মিল বিষয়। অর্থাৎ টু পাচ্ছি মানে সেখানে তো ভোল্টেজ যাচ্ছে, তাই এখানে ওয়ান প্লাস ওয়ান সমান টু হয়, কিন্তু আমরা কনসেপচুয়ালি ধরে নিব সেখানে হাই পাচ্ছি। দেখুন সেখানে হাই পাচ্ছি। তার মানে অর গেটের বুলিয়ান এক্সপ্রেশন হচ্ছে ওয়াই সমান এ প্লাস বি, মানে আউটপুট সমান এ প্লাস বি, মানে আউটপুট সমান আমরা এ প্লাস বি মানে কি দুইটা ইনপুট টার্মিনালের যে ভ্যালু সেটাকে যোগ করে আউটপুট আমরা সরাসরি এইভাবেও কিন্তু পেতে পারি। আর সেটা কিভাবে হলো সেটা কিন্তু আপনাদের বুঝিয়ে আমি দিলাম। এরপরে আমরা দেখব নট গেট। নট গেটের ইলেকট্রিক্যাল সার্কিট, তার প্রতীক দেখব এবং ট্রুথ টেবিল দেখব। তবে চলুন সেটিও দেখে আসি। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, এখন আমরা দেখব নট গেট। তাই এখানে আমি নট গেট লিখে রাখছি। এখন যে আলোচনাগুলো হবে সব নট গেট সম্পর্কিত। নট গেটের সংজ্ঞাটা প্রথমেই আমরা জেনে নিই। নট গেটকে ইনভার্স গেট বলা হয়। তার মানে নট গেট হচ্ছে এমন এক ধরনের যুক্তি গেট, যে গেটে আপনি যদি হ্যাঁ বলেন সে না শুনবে। অর্থাৎ সে গেটকে যদি আপনি অন দেন, আউটপুটে আপনার পাবো জিরো, এবং ইনপুটে যদি আমরা জিরো দিয়ে আউটপুটে পাবো ওয়ান। দেখুন কিভাবে সেটি। নট গেট মানে হচ্ছে না গেট। প্রথমে আমরা এক ইলেকট্রিক্যাল সার্কিট ডায়াগ্রাম দেখে নিই। এই যে আমি দিলাম একটি ডিসি সোর্স, এখানে দিলাম আমি একটি লাইট, আর এর মাঝে আমি দিব একটি সুইচ। আর এটি হচ্ছে ভোল্টেজ সোর্স, আমি ভি দিয়ে দিলাম। আর এটিকে সুইচ বোঝাতে আমি এ সুইচ, যেহেতু একটি সুইচ ব্যবহার করব সেজন্য আমি এখানে এ দিয়ে দিলাম। মনে রাখতে হবে নট গেটই এমন একটি গেট যার একটি মাত্র ইনপুট থাকবে, তাছাড়া অন্যান্য কোনো গেটের আর একটি মাত্র ইনপুট থাকবে না। নট গেটেরই একটি মাত্র ইনপুট থাকবে। কিন্তু এখানে দেখুন, যখন আমরা সুইচ অফ থাকবে বা সুইচে আমি জিরো দেব, তখন কি হবে? এখান থেকে কারেন্ট গিয়ে এখানে এসে দেখছে সুইচ খোলা, তাহলে কারেন্ট এই লাইনে প্রবাহিত হবে না। তাই সম্পূর্ণ কারেন্টই কিন্তু লাইটের ভিতর দিয়ে প্রবাহিত হচ্ছে। অর্থাৎ সুইচ আমার অফ থাকলেই লাইট জ্বলছে। একটু ভালোভাবে খেয়াল করে দেখুন, সুইচ অফ থাকলেই লাইট জ্বলছে। কেননা সুইচ যদি আমি অন করে দিই, তখন এই পথ দিয়ে সমস্ত কারেন্টই, এখানে কোনো বাধা নেই, শর্ট পথ পাচ্ছে, তাই সম্পূর্ণ কারেন্ট সুইচের ভিতর দিয়ে চলে যাবে
এখানে আমি কোনো আউটপুট বা এখানে কারেন্ট যাবে না, আর কারেন্ট না গেলে লাইট জ্বলবে না। তাই আমি যখন সুইচকে অন করে দিচ্ছি তখন এখান থেকে কারেন্ট সম্পূর্ণ তার শর্ট পাওয়ার কারণে এদিক দিয়ে ফ্লো হয়ে চলে আসবে, এই শাখা দিয়ে কোনো কারেন্ট প্রবাহিত হবে না। অর্থাৎ এই নট গেট হচ্ছে এমন এক ধরনের গেট যেখানে সুইচকে অন করলে আউটপুটে আমরা কিছু পাবো না, মানে যখন অন থাকে সুইচ তখন আউটপুট হয় জিরো বা লো, ভালো করে খেয়াল করে দেখুন। আর যখন আমাদের এই সুইচ কী থাকবে, অফ থাকবে, সুইচ অফ থাকবে তার মানে এখানে ওপেন সার্কিট, তখন কারেন্ট এদিক দিয়ে প্রবাহিত না হয়ে সম্পূর্ণটা এদিকে যাবে এবং এদিকে চলে আসবে, অর্থাৎ সুইচ অফ থাকলে তখন লাইট জ্বলছে। তবে চলুন এই বিষয়টা আমরা প্রতীক এবং ট্রুথ টেবিল সহকারেও বুঝে আছি। এটি খুবই সহজ, আমরা প্রথমেই দেখব প্রতীক। নট গেটের প্রতীকটি হয় একদম ডায়োডের মতো। দেখুন এখানে একটি দাগ দিয়ে দিলেই ডায়োড হয়ে যেত, কিন্তু আমরা দেব না, দাগ না দিয়ে এখানে একটু গোল করে দিব জিরোর মতো। এখন পূর্বেই বলেছি নট গেটে এমন এক ধরনের গেট যাতে একটি মাত্রই কিন্তু ইনপুট টার্মিনাল থাকবে। এই যে আমি একটি ইনপুট টার্মিনাল দিলাম। এখন দুটি ইনপুট টার্মিনাল ব্যবহার করলেও কিন্তু দেখুন, দুটি ইনপুট টার্মিনাল ব্যবহার করলে তাকে শর্ট করে কিন্তু একটিভাবেই তার ইনপুটে দিতে হবে, এটি খেয়াল রাখতে হবে। এটি আমরা পরে দেখব। যেহেতু এখন বেসিক শিখছি তাই আমরা শিখব যে নট গেটের একটি মাত্র টার্মিনাল থাকবে, সেটি কী নাম দিয়েছি এ। আর আউটপুট কি, আউটপুট সে যে গেটই হোক আউটপুট কিন্তু একটি মাত্রই হবে, এটি খেয়াল রাখতে হবে। তাই আউটপুটকে আমরা ওয়াই অথবা এখানে আমি এ নট দিয়ে দিলাম, যেহেতু একটি টার্মিনাল বিষয় না। এর অর্থ হচ্ছে ইনপুটে যা দেব এখানে এ প্রাইম বা উপরে একটি বার দিয়ে দিচ্ছি, এর অর্থ হচ্ছে ইনভার্স, অর্থাৎ ইনপুটে যা দেবো আউটপুটে তার বিপরীতে পাবো। দেখুন এখানে কি ছিল, ইনপুটে যদি জিরো দিচ্ছি মানে সুইচ যখন আমার খোলা থাকছে বা অফ থাকছে তখন কিন্তু লাইট জ্বলছিল, তার মানে ইনপুটে জিরো দিলে আউটপুটে আমি কি পাচ্ছি, অন পাচ্ছি। আর ইনপুটে যদি অন দিই আউটপুটে কি পাচ্ছি, আউটপুটে পাচ্ছি জিরো। এই যে হয়ে গেল। এখন এই বিষয়টাকে আমরা ট্রুথ টেবিলের মাধ্যমে যদি রিপ্রেজেন্ট করি হয়ে যাবে আমাদের ট্রুথ টেবিল। তবে সেটি কেন বাকি থাকবে, চলুন সেটিও আমরা দেখে নিই। ট্রুথ টেবিল, আমি এখানে নামটিও লিখে দিচ্ছি ট্রুথ টেবিল। ট্রুথ টেবিল খুবই ছোট হবে যেহেতু টার্মিনাল একটা, আর একটা টার্মিনালের জন্য স্টেট কয়টি হবে, দুইটি। সূত্রটি ছিল 2n। এখানে n বলতে গেলে ইনপুট টার্মিনাল সংখ্যা, এখানে ইনপুট টার্মিনাল কয়টি আছে, একটি। তো n এর মান এখানে 1 বসিয়ে দিন, তাহলে 2 এর পর 1 থাকলে কত হয়, 2 হয়, তার মানে 2টি স্টেট আমরা পাবো। বরাবরের মতো একটি টেবিল আঁকাবো। এখন কয়টি ঘর হবে দেখুন, ইনপুট একটা দিক হবে, আউটপুট একটা দিক হবে, তাই এই যে ভাগ দিয়ে দিলাম যে একটা ইনপুটের দিক একটা আউটপুটের দিক। এরপর ইনপুটে কি আছে, কয়টি আছে, একটা, তাই এই একটা মানে কি একটা ইনপুট আছে, এখানে আমি নামটুই লিখে দিই, এটি হচ্ছে ইনপুটের ঘর এই সাইডটা, আর এটি হচ্ছে আউটপুটের জন্য, এই যে দিয়ে দিলাম ভাগ করে। এরপর ইনপুট কি আছে, ইনপুট আছে এ, এই যে এ দিলাম, আর আউটপুটে কি আছে, আউটপুটে আছে এ নট বা এ ড্যাশ, যে নামে ডাকে। এরপর কয়টি আমাদের ইনপুট স্টেট হবে আমরা আগেই বের করে নিয়েছি, 2টি, তাই এই যে 2টি ঘর আমি টেনে রাখলাম, একটি 2টি। এখন কি একবার আমরা ইনপুটে 0 দিতে পারি আর একবার অন দিতে পারি। ইনপুটে যখন 0 দিব আউটপুট কি হবে, অন হবে, আর ইনপুটে যখন অন দেব আউটপুট কি হবে, 0 হবে। তার মানে ইনপুট লো দিলে আউটপুট হাই, ইনপুট হাই দিলে আউটপুট লো। সেজন্য এই ধরনের গেট 0 দিলে অন দিচ্ছে আর অন দিলে 0 দিচ্ছে, অর্থাৎ উল্টা কাজ করছে। আর এই জন্য নট গেটকে ইনভার্স গেট বলা হয়ে থাকে। আশা করি আপনারা এই বেসিক গেট অ্যান্ড অর নট গেট অতি সহজে বুঝতে পেরেছেন। এই ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছে, সেজন্য এরপরে ইউনিভার্সাল যে গেট আছে ন্যান্ড গেট এবং নর গেট সেগুলো এর পরের ভিডিওতে আপনাদের বোঝানোর চেষ্টা করব। আজকের এই ভিডিওটি যদি আপনাদের কোথাও কখনো বুঝতে অসুবিধা হয়ে থাকে আপনারা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। তবে আমি আশা করি খুবই ধীরে সুস্থে বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু আমার বলার ভঙ্গি যদি একটু দূরে হয়ে থাকেন, দ্রুত হয়ে থাকে, আপনারা একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আজকের মতো এ পর্যন্তই, ভালো থাকবেন, ধন্যবাদ।